পুরো বৈঠকের পর মন্ত্রিসভার বৈঠকেও কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জনগণের পাশে থাকা, সেবা করতে হবে এমনটা বলেছেন তিনি। পরিষেবা দিতে হবে, নইলে ভোটে জেতা যাবে না, মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিয়েছেন? দেখো, আজকে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ছিল। সেই বৈঠকে বেশ কিছু যেমন প্রশাসনিক সিদ্ধান্ত বা অনুমোদন মিলেছে, তেমনি রাজনৈতিক দিক দিয়ে যদি বলা যায় যে এই যে লোকসভা নির্বাচনে বেশ কিছু জায়গা, অর্থাৎ বিশেষ করে পৌরসভাগুলোতে যে যে মন্ত্রীদের এলাকায় খুব খারাপ ফল করেছে, সেই মন্ত্রীগুলোকে ডেকে ডেকে তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। অর্থাৎ বলছেন যে আপনাদের জনসংযোগ অনেকটা কমে গেছে, আপনাদের সঙ্গে সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়ার কথা নিশ্চয়ই সেখানে খামতি রয়েছে, নইলে সেই এলাকার কেন এত খারাপ রেজাল্ট হলো। সেই জন্য এইসব মন্ত্রীদের তিনি নির্দেশ দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন যে এলাকায় এলাকায় পরিষেবা দিতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, নইলে ভোটে জেতা যাবে না। অর্থাৎ জনসংযোগের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, জনসংযোগ তো করবি, তার সাথে সাথে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ এবং তার এলাকায় যেসব প্রকল্পগুলো বহুদিন ধরে আটকে রয়েছে, সেই প্রকল্পগুলো দ্রুততার সাথে কাজ শেষ করে দেওয়ার জন্য তিনি বলছেন যদি কোথাও আটকে যায়, কোনো রকম সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু নবান্নে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। এর পাশাপাশি 552টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলোতে এই মন্ত্রিগোষ্ঠীর বৈঠক থেকে অনুমোদন মিলেছে। 552টির মধ্যে হিল অর্থাৎ পার্বত্য এলাকা রয়েছে এবং বিশেষ করে প্রাথমিক শিক্ষা বিভাগেও কিন্তু 35টি নতুন পদের সৃষ্টি করা হয়েছে। যে প্রাথমিক একদমই তাই, অর্থাৎ মন্ত্রীদের করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেক ধন্যবাদ কল্লোল তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল।